আমার তো মনে হচ্ছে পরিস্থিতি ওদিকে যাচ্ছে। মানে তারা চায় যে অভ্যুত্থান বলে কিছু হয় নাই এবং গত ১.৫ বছর কোনো কিছুই হয় নাই বাংলাদেশে, জাস্ট একটা রেজিম চেঞ্জ, এবং রেজিমে আওয়ামী লীগের পরে বিএনপি আসছে। এখন বিএনপি আবার আওয়ামী লীগকে নিয়ে আসার চেষ্টা করতেছে। এটা কি এখনই বলা যায়? বিএনপি তো এখন পর্যন্ত ওন করে যাচ্ছে, মানে সংসদ আপনি বসে যদি যদি সব দেখেন না করে দেয় তারপরে না বলা যায়। এইটা আমি অনেকগুলো বিষয়, যেমন আমরা যে মানে অনেকগুলো জায়গায় এখানে ঝামেলা তৈরি হয়। সংসদ সার্বভৌম, কিন্তু মানুষ কি, বাংলাদেশের মানুষ কি, সেটা সার্বভৌম কি না? স্বাধীন সার্বভৌমত্ব। দেশ তাহলে সার্বভৌম। এই যে আপরাইজিংকে কি তাহলে আমরা পুরোপুরি মুছে ফেলার চেষ্টা করতেছি? পুরোপুরি মানে টপ টু বটম গত ১.৫ বছর কিছুই হয় নাই বাংলাদেশে। জুলাই থেকে এখন পর্যন্ত কিছু হয় নাই বাংলাদেশে। হাসিনার পরে এরপরে বিএনপি আসছে। বিএনপির জন্য এটা সম্মানজনক? মানে একটা নির্বাচিত আপনি 2/3 পায় আপনি অনেক খুশি হচ্ছেন, অনেক অহংকার আপনার তারাও তো বড়। এই অভ্যুত্থানকে কিন্তু ওন করে। আমি এটাই, আমার পরের প্রশ্নটা এটাই যে বিএনপি যে নেতাকর্মীরা অভ্যুত্থানে ছিল তাদের কি ফাঁসি দেবে বিএনপি? আমার তো মনে হচ্ছে পরিস্থিতি ওদিকে যাচ্ছে। মানে তারা চায় যে অভ্যুত্থান বলে কিছু হয় নাই এবং গত ১.৫ বছর কোনো কিছুই হয় নাই বাংলাদেশে, জাস্ট একটা রেজিম চেঞ্জ, এবং রেজিমে আওয়ামী লীগের পরে বিএনপি আসছে। এখন বিএনপি আবার আওয়ামী লীগকে নিয়ে আসার চেষ্টা করতেছে। এটা কি এখনই বলা যায়? বিএনপি তো এখন পর্যন্ত ওন করে যাচ্ছে, মানে সংসদ আপনি বসে যদি যদি সব দেখেন না করে দেয় তারপরে না বলা যায়। এইটা আমি অনেক, মানে এটা শুধু এখন না, আমি ইলেকশনের আগেও বলেছি বিএনপির এই ধরনের কথাবার্তা এটা আজকে থেকে বলছে না, এটা ইলেকশনের আগেও বলছে। মুখে একরকম বলছিল, বিএনপি তো এখানে চরমভাবে মুনাফিকি আচরণ করেছে, দ্বিচারিতা করেছে। মুখে বলেছে হ্যাঁ, প্রচার করেছেন না, এরকম অসংখ্য ভিডিও আমি আপনাকে দিতে পারবো। এবং এরকমও করেছে যে গণহারে জি, তাদের নেতাকর্মীদের মধ্যে হ্যাঁ সম্পর্কে বিতৃষ্ণা ছড়ানোর জন্য, মানে না দিলে রাজাকার আসবে, হ্যাঁ দিলে রাজাকার আসবে, না দিলে মুক্তিযুদ্ধ জিতবে, এই ধরনের ভ্রান্ত মন্তব্য তারা ছড়িয়েছে। এখন এসে ধরেন তার বিএনপি তো শুরু থেকেও কোঅপারেটিভ ছিল না, তারা এটাকে রেজিম চেঞ্জ হিসেবেই দেখতে চায়। মানে 4টা 8টা গত দুই দিন আগেও জেলা কার্যালয় খোলা হয়েছে বিএনপির, প্রত্যেকটা তো বিএনপির নেতাকর্মীরাই, সরি আওয়ামী লীগের খোলা হয়েছে, বিএনপির নেতাকর্মীরা গিয়ে খুলে দিয়েছে। আবার আওয়ামী লীগের সাথে সংঘর্ষ হয়েছে, মারাও গেছে নড়াইলে। খুবই কম। আপনি মানে যেই হারে কার্যালয় খোলা হচ্ছে সেই হারে তো তারা মানে প্রোটেস্ট করছেন না। বিএনপির যারা গ্রাউন্ড পর্যায়ে নেতাকর্মী তাদের ভিতরে কিন্তু ভয় আছে, এবং তারা কিন্তু বুঝতে পারছে যে মাঠ পর্যায়ে পরিস্থিতি কি। নেতাকর্মীদের সাথে লিডারের কোনো সম্পর্ক নাই এখানে বিএনপির মধ্যে, এবং মানে পুরো পরিস্থিতিটা এমন করে ফেলা হচ্ছে যে বিএনপির কোনো ধরনের কেয়ারই করে না, যে মানুষের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা এটা বিএনপি কেয়ার করে না, মুখে ভালো কথা বলছে।